বাচ্চাকে মোবাইল দেখিয়ে খাবার খাওয়ান, জানেন কি কি ক্ষতি করছেন? বাচ্চাদের মোবাইলের প্রতি আসক্তি বেশ সাধারণ একটা গবেষণায় দেখা গেছে 2 বছরের কম বয়সী শিশুদের 90% শিশুরা কিন্তু ফোনের দিকে তাকিয়ে খাবার খায়। এবং আমরা বাবা মারাও দেখি যে বাচ্চা মোবাইল দেখলে খুব তাড়াতাড়ি খাবার খেয়ে নিচ্ছে, একদম শান্ত হয়ে এক জায়গায় বসে খাবার খেয়ে নিচ্ছে। আমরাও বাচ্চাকে খাবার খাওয়ানোর সময় তার হাতে মোবাইলটা দিয়ে থাকি। এটা যদি আপনি আপনার কাজ সহজ করার জন্য করে থাকেন তাহলে এখনই সাবধান হন, কারণ এটা কিন্তু আপনার বাচ্চার অভ্যাসে পরিণত হতে পারে এবং বাচ্চার শারীরিক এবং মানসিক দুটো স্বাস্থ্যই কিন্তু নষ্ট হতে পারে। খাওয়ার সময় মোবাইল দেখলে বাচ্চার কি কি ক্ষতি হতে পারে সেটা আজকের ভিডিওতে তো বলবোই। তার পাশাপাশি যদি এটা আপনার বাচ্চার অলরেডি অভ্যাস হয়ে গিয়ে থাকে, মানে মোবাইল ছাড়া যদি বাচ্চা একদমই খেতে না চায়, কিভাবে এর অভ্যাসটা ছাড়াবেন খুব সহজেই, সেটাই আজকে কিন্তু এই ভিডিওতে বলবো। তাই পুরো ভিডিওটা দেখুন। তার পাশাপাশি আরও একটা জিনিস বলবো, যেটা হচ্ছে সারাদিন আমাদের বাবা মাদের প্রচুর পরিশ্রম করি, আমরা প্রচুর স্ট্রেস যায়। এই যে সারাক্ষণ আমরাও মোবাইল দেখছি, ল্যাপটপে কাজ করছি, অফিস যাচ্ছি, কেউ কেউ বাড়িতে যারা থাকছে সারাক্ষণ বাচ্চার পিছনে দৌড়ঝাঁপ চলছে, আমরা কি করে স্ট্রেস ফ্রি হব এক চুটকিতে, সেটা আজকের ভিডিওতে কিন্তু থাকবে। তাই অবশ্যই আজকের ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এটা বাচ্চাদের গ্রোথ হরমোনের ওপর সাংঘাতিক প্রভাব ফেলে। বিশেষজ্ঞদের মতে যে কোনো ইলেকট্রনিক ডিভাইস থেকে যে নীল আলো নির্গত হয়, যা স্বাভাবিক ঘুমের হরমোন মেলাটোনিনের ওপর প্রচুর চাপ দেয়। বেশিরভাগ মানুষের হরমোন কিন্তু রাতের দিকে বেশি সক্রিয় থাকে, কিন্তু যখন শিশু রাতে কম ঘুমায় সে কিন্তু পুরোপুরি বিকশিত হতে পারবে না। কম ঘুমের কারণে কিন্তু বাচ্চারা প্রচুর পরিমাণে খিটখিটে হয়ে যায়, আর এই মোবাইলের আসক্তি কিন্তু বাচ্চাদের ঘুমের ওপর সাংঘাতিক একটা প্রভাব ফেলে। বাচ্চারা যত বেশি মোবাইল দেখবে তাদের ঘুমের পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে, গ্রোথ কম হবে। সেকেন্ড বলবো, পঞ্চ ইন্দ্রিয় ঠিকঠাক বিকশিত হয় না। বাচ্চাদের জন্মাবার পর প্রথম 5 বছর শিশু বিশেষজ্ঞরা বলে থাকেন বাচ্চাদের দেখা, শোনা, অনুভূতি, গন্ধ, স্বাদ, এই যে পঞ্চ ইন্দ্রিয়র বিকশিত হওয়ার প্রয়োজন। কিন্তু ছোটবেলা থেকে আমরা এত বেশি বাচ্চাদের ইলেকট্রনিক গেজেট, ডিজিটাল মিডিয়ায় অভ্যস্ত করে ফেলছি যে বাচ্চাদের কিন্তু এইগুলো বিকশিত হতে পারে না। অত্যাধিক ফোন দেখার ফলে কিন্তু বাচ্চাদের সবার প্রথম এফেক্ট করে চোখ আর কান। বাচ্চাদের দেখা এবং শোনা এই দুটোই কিন্তু সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হয়। তার পাশাপাশি বাচ্চাদের ঘুম কমে যায়। ঘুম কমের জন্য বাচ্চাদের মধ্যে দীর্ঘমেয়াদী একটা আচরণগত সমস্যা তৈরি হয়। বাচ্চারা এই সময় যখন নতুন স্কুলে ভর্তি হয় তারা একদম অমনোযোগী থাকে। এই সমস্ত বাচ্চারা যতটা বাচ্চাদের স্কুলের কাজ সেটা কমপ্লিট করতে পারে না, ফোকাস করতে পারে না কোনো জিনিসে, এবং ভীষণ খিটখিটে চিটচিটে একটা স্বভাব হয়ে যায়। থার্ড বলবো, বাচ্চাদের অসামাজিক করে তোলে। বাচ্চার জন্মের পর থেকেই বাচ্চাদের মস্তিষ্কের বিকাশ ঘটতে শুরু করে। বাচ্চারা চারিদিকে যেটা দেখে, যেটা পর্যবেক্ষণ করে, তাতে কিন্তু বাচ্চাদের মানসিক বিকাশ ঘটে। যখন বাচ্চা খাওয়ার সময় মোবাইল দেখছে, তার মানে সে বাইরের দুনিয়া থেকে পুরো আলাদা হয়ে যাচ্ছে। সে তখন ওই দিকেই ফোকাসে, বাইরের দুনিয়ায় কি ঘটছে কি হচ্ছে তার সেদিকে কোনো খেয়াল থাকে না। ফলে কি হচ্ছে, বাচ্চা এটাতে প্রতি, মোবাইলের প্রতি অনেক বেশি আসক্তি তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। শিশুদের প্রতি বয়স বাড়ার সাথে সাথে আরও নিত্য নতুন কৌতূহল তৈরি হবে মোবাইলের প্রতি। সে তো মোবাইল ছাড়তেই পারবে না, তখন মোবাইল ছাড়া সে অন্য কিছু চাইবে না। বাইরে কারোর সাথে মেশা, কারোর সাথে কথা বলা, খেলাধুলো করা, গল্প শোনা, এইগুলোর কিন্তু একদমই অভ্যাস তৈরি হবে না। ফলে অনেকটা অসামাজিক হয়ে যাবে, এবং যত বয়স বাড়বে এর অভ্যাস কিন্তু আরও বেশি, মানে আসক্তি কিন্তু আরও বাড়তে থাকবে। ফলে পড়াশোনার প্রতিও কিন্তু সাংঘাতিক একটা এফেক্ট তৈরি হবে, এবং এইসব নিয়ে কিন্তু বাবা মাকে পরবর্তীকালে অনেক বেশি ভুগতে হবে। ফোর্থ বলবো, বাচ্চাদের স্থূলতা বৃদ্ধি করে। হ্যাঁ, যে সমস্ত বাচ্চারা খাওয়ার সময় মোবাইল দেখে তারা কিন্তু কি খাবার বাচ্চাকে দেওয়া হয়েছে, মানে কি পরিবেশন করা হয়েছে, কতটা দেওয়া হয়েছে, কোন ভেজিটেবলের কি নাম, এই খাবারটা যেটা দেওয়া হয়েছে তার কি নাম, সে কিন্তু কিচ্ছু দেখে না। সে তখন শুধুমাত্র মোবাইলটা দেখে, এবং তার মা তাকে একবার খাওয়াতে থাকে, সে শুধু খেতে থাকে। তো ফলে কি হচ্ছে, সে প্রয়োজনের বেশি কিন্তু খাবার খেয়ে ফেলে। যতটা তার খাবার দরকার, তার পেট ভরছে কিনা সে কিন্তু বুঝতে পারে না। সে তখন শুধু মোবাইলের মধ্যেই ডুবে থাকে। ফলে প্রয়োজনের বেশি খাবার খাওয়ার ফলে কিন্তু বাচ্চাদের শরীরটাও পরবর্তীকালে খারাপ হতে পারে এবং স্থূলতা বৃদ্ধি হতে পারে। ফিফথ বলবো, খাবারের স্বাদ বুঝতে পারে না। যে সমস্ত বাচ্চারা খাবার খাওয়ার সময় মোবাইল দেখে তারা কিন্তু কোনো রকমভাবে কি খাবার দেওয়া হচ্ছে, খাবারের টেক্সচারটা কীরকম, স্বাদটা কীরকম তারা বুঝতে পারে না, জাস্ট মুখে ঢোকায় আর গেলে। ফলে কি হয়, খাবারের প্রতি যে তার ভালোবাসা, কোন খাবারটা সে ভালোবাসে, কোন খাবারটা ভালোবাসে না, তো এই জিনিসটা কিন্তু খাবারের প্রতি একদমই তৈরি হয় না। খাবারের প্রতি কোনো আগ্রহই তৈরি হয় না বাচ্চার। কোন খাবারটা খেতে ভালো লাগে তার, কোন খাবারটা খেতে ভালো লাগে না তার, এই পার্থক্যটা যদি সে বুঝতে না পারে, তাহলে কিন্তু পরবর্তী সময়ে গিয়ে তার খাবারের প্রতি যে একদম সংযোগটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু ভালো না। সিক্স বলবো, খাবার দেরিতে হজম হয়। বাচ্চারা, যে সমস্ত বাচ্চারা মোবাইল দেখে খাবার খেতে খেতে, তাদের কিন্তু খাবার দেরিতে হজম হয়, কারণ তাদের মেটাবলিক রেটটা কমে যায় এবং চর্বি পোড়ানোর প্রক্রিয়াটাও কিন্তু ধীর হয়ে যায়।
যদি আপনার শিশু স্মার্টফোনের সামনে খায় এবং সারাদিন শিশু কোনো শারীরিক পরিশ্রম বা খেলাধুলো না করে, তাহলে কিন্তু আপনার শিশুর পরিপাক কম হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আজ থেকে অবশ্যই খাওয়ার সময় বাচ্চাকে মোবাইল দেবেন না, তাহলে কিন্তু বাচ্চার খাবারটাও ঠিকঠাক হজম হবে। নাম্বার 7 বলবো, বাবা মা থেকে শিশুর দূরত্ব স্থাপন। মনের মধ্যে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে একটা স্মার্টফোন কি করে বাবা মা থেকে বাচ্চাকে দূরে সরাবে। বাচ্চার যদি মোবাইলে আসক্তি থাকে, তাহলে সেই সমস্ত বাচ্চারা কিন্তু বাবা মার যে প্রয়োজনটা সেটা কিন্তু অনুভব করে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে সমস্ত বাচ্চাদের প্রচন্ড মোবাইলের প্রতি আকর্ষণ আছে, তাদের যদি বকাঝকা করা হয়, তারা কিন্তু বাবা মা থেকে দূরে সরে যায়। কিন্তু যাদের মোবাইলের প্রতি আকর্ষণ নেই বেশি, তাদের কিন্তু বকাঝকা করলে সে মানে কাঁদতে কাঁদতে মায়ের কাছেই এসে মাকে জড়িয়ে ধরে বা বাবার কাছে এসেই বাবাকে জড়িয়ে ধরে। এই যে প্রয়োজনটা, যতক্ষণ না বাবা মা আদর করবে আমি তাকেই জড়িয়ে থাকবো, এই যে বন্ধনটা, এটা কিন্তু একটা স্মার্টফোন অনেকটা নষ্ট করে দেয়। চোখ দুর্বল হয়ে যায়। শিশুরা কাছ থেকে মোবাইল দেখলে কিন্তু বাচ্চাদের চোখের ওপর সাংঘাতিক একটা এফেক্ট হয়, চোখটা দুর্বল হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে। এই অভ্যাসটি কিন্তু এই করোনা যে মহামারী গেল, করোনা মহামারীর পর থেকে কিন্তু শিশুদের মায়োপিয়া বৃদ্ধির অন্যতম কারণ। তাই চোখ ভালো রাখতে গেলে কিন্তু মোবাইলটাকে দূরে রাখতে হবে। চোখের ক্ষতির প্রশ্ন যখন এলো, তাহলে শুধু বাচ্চাদের কথাই কেন বলবো, আমাদের বাবা মায়েদেরও কিন্তু সারাদিন চোখের অনেক ক্ষতি হচ্ছে। এই যে আমরা সারাক্ষণ মোবাইলের স্ক্রিনের মধ্যে, আমাদের কথাই বলি, আমি আমার কথাই বলি, এই যে আমি সারাক্ষণ এডিট করছি, মোবাইলে কাজ করছি, সারাক্ষণ মোবাইল দেখছি, এন্টারটেনমেন্টের জন্যই হোক বা কাজের জন্যই হোক, আমাদের চোখের ওপর একটা স্ট্রেস পড়ছে। বা এই যে টিভিতে আমরা বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে বিভিন্ন সিনেমা ওয়েব সিরিজ দেখছি, অফিসে গিয়ে অফিসের কাজ করছি ল্যাপটপ কম্পিউটারে, সেখানেও আমাদের স্ট্রেস পড়ছে, চোখের ওপর একটা চাপ পড়ছে। চারিদিকে যে এত দূষণ, সেখানেও একটা চোখের ওপর স্ট্রেস পড়ে। বা বাচ্চা মানুষ করার জন্য আমরা যে সারাদিন বাচ্চার পিছনে চেঁচামেচি করে আমাদের সারাদিনের শেষে যেন আর মনে হয় ভালো লাগে না, খুব স্ট্রেসফুল লাইফ লাগে। আমরা এই টিভি মোবাইল কম্পিউটারে দেখা, এগুলো তো আমরা বন্ধ করতে পারবো না। বা সারাদিনের যে বাচ্চার এই স্ট্রেস, নিজেদের লাইফস্টাইলের এই স্ট্রেস, এগুলো বন্ধ করতে পারবো না। তো এই স্ট্রেসগুলো আমরা এক চুটকিতে কিভাবে মেটাবো, তার জন্যই আজকে তোমাদের শেয়ার করব একটা আই মাস্ক, যেটা দুর্দান্ত কার্যকরী এই স্ট্রেস রিলিজের জন্য। সেটা হলো নেচার সিওরের এই আই মাস্কটা। এই আই মাস্কটা এইরকমই একটা অরেঞ্জ কালারের পাউচের মধ্যে আসে, যেটা ওয়াটার রেজিস্ট্যান্ট, চট করে ভিজে যাওয়ার ভয় নেই। তো এই পাউচ ব্যাগটা খুললে আমাদের কিন্তু এরকম একটা আই মাস্ক তোমরা দেখতে পাবে, যেটা খুবই কার্যকরী কিন্তু স্ট্রেস রিলিজের জন্য। চোখে যে চাপ সৃষ্টি হয় সারাদিন, সেটার জন্য কিন্তু এটা ভীষণ কার্যকরী। আমি যখন মোবাইলে টানা কাজ করি ইউটিউবের, বা টানা অনেকক্ষণ টিভি দেখি বা মোবাইল এন্টারটেনমেন্টের জন্য ব্যবহার করি, তার কিছুক্ষণ বাদেই কিন্তু আমি চোখটাকে একটু রিল্যাক্স করার জন্য বা এই চোখের ওপর যে প্রেশার পড়ে সেটা কমানোর জন্য এই নেচার সিওরের আই মাস্কটা অলওয়েজ ব্যবহার করি। নেচার সিওরের হার্বাল আই মাস্কটা যদি শুধু বড়রাই ব্যবহার করবে তা কিন্তু নয়, স্টুডেন্টদের জন্যও কিন্তু এটা ভীষণ উপকারী। ডিজিটাল চোখের স্ট্রেনের প্রভাব কমাতে কিন্তু এটা খুব কার্যকরী। এটা প্রাকৃতিক অ্যারোমাথেরাপি এবং আকুপ্রেশারেরও কিন্তু সুবিধা দেয়। এটা একটা প্রিমিয়াম গ্রেড হার্বাল আই মাস্ক, যেটা স্ক্রিন ফ্রেন্ডলি, শ্বাস প্রশ্বাসের যোগ্য তুলো দিয়ে কিন্তু এটা তৈরি করা হয় এবং এটার মধ্যে খুব মিষ্টি একটা সুগন্ধ রয়েছে। তাই আই মাস্কটা আমার ব্যবহার করতে ভীষণ ভালো লাগে। এই সুগন্ধযুক্ত ভেষজ যেমন আই ব্রাইট, গোল্ডেন সার, ল্যাভেন্ডার, শশার বীজের তেল, ক্যামোমাইল, সবুজ চা, গোলাপ জল এবং অন্যান্য আরও অনেক কিছু যেগুলো চোখের পেশিকে প্রশমিত করে এবং শিথিল করে, সেই সমস্ত জিনিস দিয়ে এই আই মাস্কটা তৈরি। এবার বলি এই আই মাস্কটা আপনারা কিভাবে ব্যবহার করবেন। চোখটাকে বন্ধ রেখে 10 মিনিটের জন্য আই মাস্কটাকে চোখের ওপর ভালো করে বেঁধে দিন। 10 মিনিট পর দেখুন কতটা ভালো লাগবে, চোখের কতটা আরাম হবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। সারা রাত ঘুমানোর সময়ও কিন্তু আপনারা এটা লাগিয়ে রাখতে পারেন, অনেকটা স্ট্রেস ফ্রি হয় এবং চোখেরও খুব আরাম হয়। আমাদের মায়েদের সারাদিনে রান্না করার সময় রান্নার গ্যাসের সংস্পর্শে আসাতে আমাদের চোখের ওপর প্রচন্ড চাপ সৃষ্টি হয়। এই চাপটা কিন্তু খুব চটজলদি এরকম আই মাস্ক ব্যবহার করলে চলে যায়। তাই আমি এটা যেহেতু ব্যবহার করি, আমি তোমাদেরকেও সাজেস্ট করবো তোমরা এরকম একটা আই মাস্ক ব্যবহার করো। কিনতে হলে তোমরা অনলাইন সাইটে পেয়ে যাবে, ডিটেলসটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখানে ক্লিক করে তোমরা কিনে নিতে পারো। এতক্ষণ তো বললাম খাবার সময় মোবাইল দেখলে কি কি ক্ষতি হয়। এবার অলরেডি যারা বাচ্চারা মোবাইলে আসক্তি হয়ে গেছে, যারা খাবার সময় মোবাইল ছাড়া খাবেই না, তাদের কিভাবে এটা থেকে মুক্তি দেবে। ফার্স্ট বলবো আমাদের বাবা মাদের অভ্যাস ত্যাগ করতে হবে, কারণ বাচ্চারা কিন্তু আমাদের বাবা মাদের অনুসরণ করে। যে সমস্ত বাবা মারা খাবার সময় মোবাইল দেখছে বা সারাদিন ঘুরছে ফিরছে মোবাইল দেখছে, তাদের দেখে কিন্তু বাচ্চারা শেখে। তো খাবার সময় আমাদেরকেও কিন্তু আমাদের মোবাইলটাকে দূরে সরিয়ে রাখতে হবে বা টিভি বন্ধ করে রাখতে হবে। খাবার সময় আমাকে বাচ্চার পাশে বসতে হবে, বাচ্চার সাথে গল্প করতে হবে মজাদার, বাচ্চার সাথে কথা বলতে হবে, আমিও খাচ্ছি বাচ্চাও খাচ্ছে, এইরকম একটা পরিবেশ তৈরি করতে হবে। যদি বাচ্চার সাথে আপনি না খেতে পারেন, অন্তত কিছু না হোক বাচ্চাকে মজার মজার গল্প শোনান, মজার মজার বিভিন্ন ধরনের এখন স্টোরি বুকস পাওয়া যায়, সেই স্টোরি বুকসটা পড়তে পড়তে বাচ্চাকে খাওয়ান। এই ধরনের অভ্যাস করলে কিন্তু বাচ্চা খুব তাড়াতাড়ি মোবাইলে নেশাটা কাটিয়ে উঠতে পারবে।
বাচ্চার খাওয়ানোর একটা নির্দিষ্ট সময় বেঁধে দিন, মানে বাচ্চার খাওয়া শুরু এবং খাওয়া শেষ হওয়ার একটা নির্দিষ্ট সময় বাচ্চাকে বেঁধে দিতে হবে এবং সেটা তাকে বোঝাতে হবে। দরকার হলে বাচ্চার সামনে একটা মোবাইলের মধ্যে আপনি স্টপ ওয়াচ অন করে দিন, বা যে কোনো একটা ঘড়ির মধ্যে বলে দিন যে দেখো কাঁটাটা কিন্তু এত দূর গেলে তোমার খাবার শেষ করতে হবে। ফলে বাচ্চার মধ্যেও একটা তাগিদ থাকবে যে আমাকে তাড়াতাড়ি খাবারটা খেয়ে ফেলতে হবে, নাহলে কিন্তু বাচ্চা মুখে রেখে দেবে খাবারটা, ঘন্টার পর ঘন্টা আপনার গল্পই শুনে যাবে, আপনার মধ্যেও একটা বিরক্তি আসবে যে বাচ্চা খাবার খেতে চাইছে না। বাচ্চাদের সারাদিনে টিভি মোবাইল দেখার জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে দিন। 8 ঘন্টার বেশি কিন্তু বাচ্চাকে মোবাইল বা টিভি একদম দেখাবেন না। এই 8 ঘন্টাটা কিন্তু আপনাকে একদম খেয়াল করে মেনটেন করে করাতে হবে, কারণ বাচ্চারা কি হয় একটু সুযোগ পায়, আমরাও একটু কাজে ব্যস্ত থাকি, সেই সময় একটু বেশি মোবাইল দেখে ফেললো, না এটাই কিন্তু বাচ্চার আসক্তিতে পরিণত হবে। প্রয়োজনে বাচ্চাকে আঁকার বই দিন, আঁকতে বলুন, গল্পের বই পড়ে শোনান, বিভিন্ন মজার মজার গল্প বলুন, বিভিন্ন হাতের কাজ করতে দিন, অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে এখন বাচ্চাদের, সেগুলোর প্রতি জোর দিন। প্রয়োজনে বাচ্চার সাথে বেশি করে আপনি সময় কাটান। বাচ্চারা কি হয় মায়েদের কাছ থেকে বাবার কাছ থেকে সময় চায়, আমরা সেই সময়টা দিতে পারি না বলেই তখন বাচ্চাদের কিন্তু এই সমস্ত জিনিসে এঙ্গেজ হয়ে যায় বাচ্চা। আমরা অনেক সময় নিজেদের টুকিটাকি কাজ সারার জন্য বাচ্চাদেরকে মোবাইল দিয়ে থাকি, যে আমি এই কাজটা করতে যাচ্ছি ততক্ষণ একটু মোবাইল দেখুক, একটু শান্ত হয়ে বসে থাকবে, নাহলে তো দুষ্টুমি করবে। তো আমাদের একটু সচেতন হতে হবে, আমাদের এগুলো করলে চলবে না। আর আমাদের নিজেদেরই এত মোবাইলের নেশা, ফলে বাচ্চাদের মধ্যে তো নেশা আসবেই। তো আমাদের যদি মোবাইলের নেশা আমরা একটু কাটিয়ে উঠতে পারি, তাহলে দেখবেন অটোমেটিক বাচ্চাদের নেশা কেটে যাবে। বাচ্চার সামনে যদি আমরা একটা বই পড়ি, বাচ্চা কিন্তু দেখে দেখে বইটাই পড়তে শিখবে, কিন্তু বাচ্চার সামনে যদি আমরা মোবাইল স্ক্রল করি, তাহলে কিন্তু বাচ্চাও মোবাইল স্ক্রল করতেই শিখবে। তো আমাদের আসক্তি কাটাতে হবে এবং আমাদের পরিবারের সকলের সময় দিতে হবে বাচ্চাকে। আজ আমি টাইম দিচ্ছি, কাল একটু তার বাবা টাইম দিল, তার যদি দাদু থাকে দাদু টাইম দিল, ঠাকুমা টাইম দিল, এইভাবে যদি পরিবারের সকলে মিলে আমরা তাকে টাইম দিই বাচ্চাকে, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু মোবাইলের আসক্তি কাটিয়ে উঠতে পারবে বাচ্চা। আরেকটা মোবাইল আসক্তি কাটানোর সব থেকে ভালো জিনিস হচ্ছে মাঠে খেলতে যাওয়া। বিকেলবেলা একটু মাঠে খেলতে দিন, বন্ধু বান্ধবের সাথে একটু খেলতে দিন। বাচ্চা যত বেশি খেলবে মোবাইলের আসক্তি কাটিয়ে উঠতে পারবে। অনেক সময় হয় যে আমাদের শহরতলি এরিয়ায় আমরা মাঠ বা পার্ক সামনাসামনি পাচ্ছি না, তখন কি করব? তখন বাচ্চাকে দরকার হলে প্রচুর ইনডোর প্লান্টস পুতুন বা ছাদে গাছ পুতুন, সেখানে বাচ্চাকে বিকেলবেলা একটু জল দিতে দিন, কাঁচি দিয়ে যে পাতাগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো কাটতে শেখান। এইরকম কাজে বিভিন্ন ধরনের, যদি বাড়িতে কোনো পোষ্য থাকে, এরকম পেট অ্যানিমাল যেগুলো থাকবে সেগুলোকে একটু পরিচর্যা করুন। যদি কুকুর বেড়াল থাকে সেগুলোর প্রতি বাচ্চা অনেক বেশি ভালোবাসবে, সেগুলোর প্রতি পেট অ্যানিমালদের বাচ্চা এমনিরাই ভালোবাসে। মাছ থাকলে সেই মাছকে খাবার দাও, মাছকে দেখো, মাছের যত্ন করো। যদি পাখি থাকে, পাখির প্রতি বাচ্চাকে একটু এঙ্গেজ করে দিন। এই সব নিয়ে বাচ্চাকে কিন্তু একটু এঙ্গেজ রাখতে হবে। প্রয়োজনে যদি সেগুলো দিয়েও কাজ না হয়, তাহলে নিত্য নতুন খেলনা কিনে দিন। বাচ্চারা নিত্য নতুন খেলনা পছন্দ করে এবং খেলনা থাকলে কিন্তু তারা মোবাইলের নেশাটা অনেকটা কাটিয়ে উঠবে। তো আমরা অনেক সময় ভাবি যে অনেক তো খেলনা কিনে দিই, এটা 2 দিন খেলে তারপর একটা ভেঙে দেয়, তাহাও কিন্তু মোবাইলের থেকে ভালো। তাও মোবাইল তুলে দেবেন না, দরকার হলে প্রয়োজনের বেশি খেলনা কিনে দিন, কিন্তু মোবাইল দেবেন না। আজকের আমার এই ভিডিওটা দেখার পর, এত কিছু ক্ষতি জানার পর, আশা করছি খাবার সময় বাচ্চাকে আর মোবাইল দেখাবেন না। আজকের ভিডিওটা কেমন লাগলো এবং আপনারা আমাকে কতটা কথা দিচ্ছেন যে খাওয়ার সময় মোবাইল দেখাবেন না, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে হবে। হ্যাঁ দিদি, আমি আমার বাচ্চাকে মোবাইল আগে দিতাম খাওয়ার সময়, এখন আর দেব না। আমি তাহলে সত্যিই খুব খুশি হব। কেন বলছি? কারণ আপনাদের বাচ্চারা সুস্থ থাকুক, তাদের মস্তিষ্কের বিকাশ ঘটুক, এটাই চাই। তো বাচ্চাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আপনাদের ভালোর জন্যই এগুলো বলা। আরও নিত্য নতুন অনেক ভিডিও নিয়ে আসবো, তার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটা একটু সকলের কাছে শেয়ার করে দিন, তাহলে সকলেই বিষয়গুলো পুরোপুরি জানতে পারবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। টাটা।